এটা হচ্ছে আমাদের দমদম মেন রোড। এই অটোগুলো যাচ্ছে সোজা দমদম স্টেশন টু নাগের বাজার। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পুরো লবিটা। এদিকে দেখতে পাচ্ছি লিফট এরিয়া, অ্যান্ড এদিকে অনেকগুলো ফ্ল্যাট, টোটাল 6টা করে ফ্ল্যাট আমরা এই ফ্লোরে পেয়ে যাব। এবং তার সঙ্গে থাকছে এদিকে ছাদে কিন্তু একটা মন্দির এবং এদিকে একটা বড় কমিউনিটি হল। আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের ফার্স্ট ডাইনিং এরিয়া, একটা হিউজ সাইজের, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডাইনিং এরিয়া, এত বড় ফ্ল্যাট। আমি যেটা বলেছিলাম যে ছাদে থাকবে এই মন্দির, সুন্দর একটা বড় মন্দির। আর ঠিক আমার ডান দিকে যদি দেখি, পাশাপাশি কিন্তু দুটো কমিউনিটি হল থাকছে, যেখানে আপনারা কিন্তু ইজিলি যে কোনো প্রোগ্রাম কিন্তু এই কমিউনিটি হলের মধ্যে করতে পারেন। বড় সাইজের কমিউনিটি হল আছে, ছোটখাটো প্রোগ্রাম কিন্তু আপনারা এই কমিউনিটি হলের মধ্যে করতে পারেন। ঠিক আছে, এই একটা গেল, এবং পাশেও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই পাশে দুটো কিন্তু আপনারা এরকম ফেসিলিটি পাচ্ছেন কমিউনিটি হলের। আর ছাদটা দেখুন এখান থেকে কত বড় দেখবেন। ঠিক আছে, এই হচ্ছে কমিউনিটি হল, এখানে রান্না বান্না করতে পারেন। এবং পাশে আমাদের থাকলো মন্দির, পুরো ওপেন। আর এইদিকে যদি আমি দেখি, এই যেটা জিনিসটা দেখছি, আমি কাছে গিয়ে দেখাবো। আগে ছাদটা দেখুন কত বড় কিন্তু ছাদ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। উপরে লিফট রুম, আমাদের ওয়াটার ট্যাঙ্ক, এইসব কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই যে সামনে যে ঘরটা দেখছেন, এই ঘরটা কিন্তু হচ্ছে আমাদের ওয়াশরুম। যখন ছাদে আপনারা কোনো প্রোগ্রাম করবেন, অবশ্যই ওয়াশরুমটা একটা দরকার, তার জন্য কিন্তু এই ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সেমি কমপ্লেক্সের ফেসিলিটি কিন্তু আপনার কিছু কিছু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এদিকটা যদি আমি ঘুরে যাই, এই হচ্ছে মানে পুরো প্রোগ্রাম করার জন্য কিন্তু এত বড় ছাদ আপনারা পেয়ে থাকছেন। ঠিক আমাদের এদিকটা গেলে একদম স্ট্রেট হচ্ছে হাওড়া। ঠিক আছে, মানে কি বলবো, হাওড়া ব্রিজ দেখা যায়। এই মুহূর্তে দেখা যাচ্ছে না, একটু ওয়েদারটা মানে মেঘলা টাইপ হয়ে আছে বলে, তাহলে কিন্তু হাওড়া ব্রিজ দেখা যায়। আর এই হচ্ছে কিন্তু আজকের মানে টোটাল যে বিল্ডিং দেখাবো, মানে টোটাল যে ফ্ল্যাটটা দেখাবো, তার ছাদটা আগে দেখে নিলাম। এবার চলুন আমরা ফ্ল্যাটের মধ্যে যাই। 1980 স্কোয়ার ফিটের একটা হিউজ বড় ফ্ল্যাট আপনার জন্য নিয়ে এসেছি, একদম দমদম রোড থেকে কাছে, স্টেশন থেকে কাছে, সবই কিন্তু হাতে পাবেন। এবং এই বিল্ডিং থেকে মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে কিন্তু আপনার ডেলি মার্কেট পেয়ে যাবেন। এরকম এত সুবিধা সম্পূর্ণ বিল্ডিং নিয়ে এসেছি, সিকিউরিটি গার্ড থাকবে, সব রকম সুবিধা থাকবে। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি এইচডিএফসি ব্যাংক। এদিকে হচ্ছে আমাদের দমদম স্টেশন যাওয়ার রাস্তা, অ্যান্ড এদিকটায় হচ্ছে নাগেরবাজার যাওয়ার রাস্তা। আর এই যে গেটটা দেখছেন, এদিক দিয়ে কিন্তু আমরা বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করব এই দমদম রোড থেকে মাত্র 3 মিনিটের ডিস্টেন্সের মধ্যে। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এখন আছি ফ্লোরের মধ্যে। আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি লিফট, ঠিক পেছনে কিন্তু আমাদের 4টে ফ্ল্যাট আছে এই ফ্লোরে। আর এটা পুরো একদম লম্বা, এত বড় কিন্তু আমাদের লবি, পাশে আছে স্টেয়ারকেস। আর এদিকে যদি আমি ঘুরে যাই, ঠিক আমার এদিকে একটা ফ্ল্যাট আছে, এদিকে একটা ফ্ল্যাট আছে, তাহলে অলরেডি কিন্তু আমাদের 6টা ফ্ল্যাট হয়ে গেল। এটা আমরা যেটা দেখবো 7 নম্বর ফ্ল্যাট। চলে আসুন। এই যে এখন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি, এই এন্ট্রিটা হচ্ছে সাউথ থেকে এই নর্থের দিকে এন্ট্রি করলাম। অ্যাকচুয়ালি এখানে চাইলে আপনারা 3 BHK বলতে পারেন, 4 BHK বলতে পারেন, অথবা কেউ নিয়ে সেটা 2 BHK আর 1 BHK নিয়েও কিন্তু করতে পারেন। কেন সেটা আমি বুঝিয়ে দিই। প্রথমত ধরুন, এটা একটা রুম, আমরা যদি দেখাই, এখানে একটা রুম আছে প্রায় 1 2 3 4 5 6 7 14 ফিট বাই 10 ফিটের কিন্তু একটা রুম আছে। সামনে দেখতে পাচ্ছি উইন্ডো হচ্ছে আমাদের নর্থ সাইডে উইন্ডো আছে, এসি কানেকশন আমরা এই মানে রুমে পেয়ে যাচ্ছি। আর তার সঙ্গে থাকছে এত বড় একটা কিন্তু ব্যালকানিটা কত বড় হবে মোটামুটি ধরে রাখুন, এক তো আপনারা সারা জীবন এদিকটা ওপেন পাবেন, সব থেকে প্লাস পয়েন্ট। ব্যালকানির সাইজ হচ্ছে একটা 1 2 3 4 5 6 7 14 ফিট, আর এদিকে 4 ফিট, 14 ফিট বাই 4 ফিটের কিন্তু ব্যালকানি গেল। এটা জাস্ট কিন্তু আপনাদেরকে আমি রুমটা আর ব্যালকানি দেখালাম। এখানে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন ইজিলি, কোনো অসুবিধা নেই। যে সাইজ আছে, যতটা ওপেন এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই কিন্তু এতটা ওপেন থাকবে। এত সুন্দর ভিউ আপনারা কিন্তু এই ফ্ল্যাট থেকে পেতে চলেছেন। তো এই গেল আমাদের ব্যালকানি। এই রুমের সঙ্গে পাবেন আপনারা কিন্তু একটা ঠিক এদিকে বড় সাইজের অ্যাটাচ ওয়াশরুম কিন্তু আপনারা এদিকে এই রুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাচ ওয়াশরুম। অ্যাকচুয়ালি কমন ওয়াশরুম এরকম সাইজের হয়, বাট এখানে আপনাদেরকে অ্যাটাচ ওয়াশরুম কিন্তু এই সাইজের দেওয়া হচ্ছে। এবং এই যে ডোরগুলো দেখছেন, এই ডোরে কিন্তু প্রত্যেকটা ডোরে এরকম প্যানেলিং কিন্তু আমাদের করা থাকবে। সুন্দর কাজ আছে, স্লাইডিং আমাদের উইন্ডো থাকবে, এরকম প্লাইয়ের ডোর থাকছে। এবার থাকছে আমাদের এই যে দেখছেন এত বড় একটা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। সাইজটা আমি বলে দিই জাস্ট আপনার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
12 ফিট বাই 1 2 3 4 5 6 সরি 24 ফিট বাই 12 ফিটের কিন্তু আমাদের থাকছে, মানে এই ডাইনিং এরিয়া থাকছে। শুধু এখানেই শেষ নয়, আপনারা যদি এখানে একটা রুম করতে চান তাও কিন্তু 10x12 বা 10x10 কিন্তু একটা ইজিলি রুম বেরোবে। এত বড় রুমের মানে সাইজ এখানে এমনি ইজিলি 4 BHK হয়ে যাচ্ছে তাহলে। এবং তার সঙ্গেই দেখাই, এই আমার বাঁ দিকে এদিকে একটা স্পেস দিয়েছে। আপনারা চাইলে পুজো ঘর করুন, ছোট একটা স্টোর রুম করুন, স্টাডি রুম করুন, যেটা ইচ্ছা কিন্তু আপনারা করতে পারেন। যাহলে এটা যে দেখালাম যা সেটা যে ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি দেখাচ্ছি তার ছোট একটা পোর্শন দেখালাম। এবার কিন্তু দেখাবো আপনাদেরকে অ্যাকচুয়াল কত বড় ফ্ল্যাট। এটা গেল 1 BHK ভাবে আছে, আপনারা এটাকে রুম বানিয়ে 4 BHK করতে পারেন। কেন করতে পারেন এবার আসুন। এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এদিকে পুরো একটা সেপারেট 2 BHK কিন্তু আপনাদের পেয়ে যাচ্ছেন। প্রপার এটা ডাইনিং এরিয়া, দুটো রুম, দুটো ওয়াশরুম, ব্যালকানি, এই সব কিছু নিয়ে কিন্তু এখানে আপনারা প্রপার একটা 2 BHK পাচ্ছেন। তার সঙ্গে ওই দিকটা যেটা আপনারা দেখলেন ওখানে একটা রুম, ডাইনিং, একটা ওয়াশরুম, ব্যালকানি, এবং চাইলে কিন্তু ডাইনিং একটা রুম আপনারা বার করতে পারেন। তো 4 BHK 3 ওয়াশরুম 2 ব্যালকানি 2 লিভিং কাম ডাইনিং নিয়ে কিন্তু আপনারা এটা করতে পারেন। এই গেল আমাদের ডাইনিং এরিয়া। আমি এদিকে দেখতে পাচ্ছি সুন্দর একটা সেপারেট কিচেন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এদিকে। এই হচ্ছে সুন্দর, এটা হচ্ছে পূর্ব দিক। এটা হচ্ছে একটা সুন্দর পুরনো উপরে কিন্তু গ্রানাইট দেওয়া আছে, এরকম একটা সেপারেট কিচেন। আরো সেপারেট কেন দেখুন, এদিকে একটা ফ্রিজের কিন্তু কানেকশন আপনাদের করে দিয়েছে। তো কিচেনের মধ্যে অল সেট আপ আপনাদের হয়ে যাবে। যে স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন ইজিলি মডুলার কিচেন কিন্তু আপনারা হেসে খেলে কিন্তু মডুলার কিচেনটা করতে পারেন। এরকম সাইজের আপনাদের কিন্তু এই কিচেন থাকলো। এই এত বড় কিন্তু ডাইনিং স্পেস থাকছে। এদিকে থাকছে আপনাদের ডাইনিং টেবিল রাখার জায়গা, সুন্দরভাবে সেপারেটলি ডাইনিং টেবিল রাখার জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। আর ঠিক এইদিকে কিন্তু আপনারা চাইলে টিভিও ইউনিট লাগাতে পারেন, এবং এই জায়গাটায় সুন্দর একটা সোফা কিন্তু লাগাতে পারেন। আর এদিকে সব থেকে বড় বিষয়, এখানেও একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, এই একটা সুন্দর টিভি ইউনিটের পয়েন্ট। চাইলে আপনারা কিন্তু এই জায়গাটাতে একটা পুজো রুমও করতে পারেন, কারণ এদিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক আর এদিকটা হচ্ছে আমাদের উত্তর দিক। সুতরাং পূর্ব দিকে কিন্তু আপনারা সুন্দর এই ওয়ালে একটা আপনার ওই পুজো রাখার, পুজোর মন্দির বা কিছু কিন্তু ইজিলি করতে পারেন। এবার যাবো আমরা আমাদের ওয়াশরুম আর রুমগুলোতে। এই ঠিক আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি আমাদের কমন ওয়াশরুম। এই ফ্ল্যাটের সব থেকে, এই বিল্ডিং বলবো, জাস্ট শুধু এই ফ্ল্যাট বলবো না, সব থেকে বড় বিষয় হয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনারা ছাদের মধ্যে সুন্দর কমিউনিটি হল এবং মন্দির কিন্তু আপনারা পাবেন, এবং ছাদ থেকে যা দুর্দান্ত ভিউ পেতে চলেছেন, মানে মন ভালো হয়ে যাবে। এই হলো আমাদের ফার্স্ট রুম। এই একটা উইন্ডো দেখতে পাচ্ছি, এই দিকটা হচ্ছে আমাদের কিন্তু ইস্টের দিক, তো এইদিকে আপনার হাওয়াটা অবশ্যই পাবেন। আমি যদি ঘুরে দেখাই, এই রুমের সাইজ হতে চলেছে প্রায় আপনার 1 2 3 4 5 6 7 14 ফিট। 14x1 2 3 4 5 14x10 ফিটের কিন্তু এই রুম হতে চলেছে। এসি কানেকশন থাকছে, এবং এই যে ব্যালকনিটা আপনারা দেখবেন, এই ব্যালকনির সাইজটা দেখুন। এই ব্যালকনি হচ্ছে 1 2 3 4 মানে 8 ফিট বাই 6 ফিটের কিন্তু এই ব্যালকনি, ঠিক আছে। আর এই হচ্ছে কিন্তু আমাদের ওপেন, এদিকেও কিন্তু ওপেন। এখানে থাকছে আমাদের ওয়াশিং মেশিন পয়েন্ট। এই প্রমোটার প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা ব্যালকনিতে আপনাদের ওয়াশিং মেশিনের কানেকশন করেছে। আর যত বড় আপনারা ব্যালকনি পাবেন, শুধু ওয়াশিং মেশিন না, আপনারা চাইলে ওখানে একটা চেয়ার টেবিলেও বসে চা খেতে পারবেন। এই হচ্ছে কিন্তু আমাদের সুন্দর অ্যাটাচ ওয়াশরুম। এখানে স্পেসিয়াস স্ট্যান্ডার্ড চারকোনা চৌকো, একদমই লম্বাটে সরু সেরকম কিন্তু ওয়াশরুম না, এক্সজস্ট ফ্যান, উইন্ডো সব থাকছে। আর এই অ্যাটাচ ওয়াশরুমের পরে আমরা যাব আমাদের সেকেন্ড বেডরুমে। ওই গেল আমাদের ওয়াশরুম। লাস্ট এবং ফাইনাল যাব আমাদের এবার মানে সেকেন্ড বেডরুমে। অ্যাকচুয়ালি সেকেন্ড বেডরুম বলা ভুল হবে, এটা আমাদের 3rd নম্বর বেডরুম এই ফ্ল্যাটের। আর এই রুমের সাইজ চলেছে 1 2 3 4 5 6 7 8 16 ফিট। 1 2 3 4 5 10x16 ফিট। এদিকটা হচ্ছে আমাদের নর্থ, এদিকটা হচ্ছে ওয়েস্ট। তো এই হচ্ছে দুটো উইন্ডো, পুরো ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এদিকে হচ্ছে সুন্দর বড় সাইজের 3 নম্বর বেডরুম। এই যে ফ্ল্যাটগুলো আপনারা মানে এই যে ফ্ল্যাটটা দেখছেন অ্যাপ্রক্স 2000 স্কোয়ার ফিটে কিন্তু এই ফ্ল্যাটটা দেখছেন 3 BHK 2000 স্কোয়ার ফিটের ডবল ডাইনিং, ডবল 3টে ওয়াশরুম, 2টো ব্যালকনি নিয়ে। আর এখন আপনারা চাইলে কিন্তু এটা 4 BHK করতে পারেন। এই যে ফ্ল্যাটগুলো আপনারা এই যে ফ্ল্যাটটা দেখলেন বড় ফ্ল্যাট
4 BHK বলুন, 3 BHK বলুন, যেমন বলবেন। এই যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন, এই ফ্ল্যাটের রেট 4,300 টাকা পার স্কোয়ার ফিট, অ্যাপ্রক্স 1980 থেকে 2000 স্কোয়ার ফিটের টোটাল কিন্তু ফ্ল্যাট হচ্ছে, মানে ভালো লোকেশনে, বড় রাস্তার উপরে এবং সেমি কমপ্লেক্সের ফেসিলিটি সহ কিন্তু আজকের এই ফ্ল্যাটটা আপনাদের ছিল, এই বিল্ডিংটা আপনাদের ছিল। বড় বিল্ডিংয়ে একটা ফ্লোরে 6টা-7টা করে ফ্ল্যাট, G+6 বা G+7 কিন্তু এই বিল্ডিংটা থাকছে। তো অনেকগুলো ফ্ল্যাট অপশন পাবেন। তো দেরি না করে এরকম বড় ফ্ল্যাট নিতে গেলে, কম বাজেটের মধ্যে ভালো ফ্ল্যাট তাড়াতাড়ি আসে কন্ট্যাক্ট করুন এবং ভিজিট করে নিলি ফাইনাল করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।